না ধানের শিশার না নৌকা, আর না ধানের শিশার না নৌকা, লাঙ্গল দাড়ি পাল্লা। এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ, এবার সবে এক হয়েছে যারা মানে। সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, যত বড় খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার জন্মভূমির মাটি, আমার শহীদ ভাইয়ের ঘাটি, আমার আবু সাইদ ভাইয়ের ঘাটি। এদিকে দ্রব্যে আগুন ঝাঁসটা পেঁয়াজের বেশি, কৃষকের মুখে তো নয় ধান্দাবাজের মুখে হাসি। দেশ আজ চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে, তাতে কেউ রাখুক বোয়াল সবাই কেন নীরব থাকে। বুঝি না কে ভালো আর কে মন্দ, কে বা দোষী, আমরা কলুর বলদ বাসি মরি কার বা ক্ষতি। এভাবে আর চলে না, না না এভাবে আর চলে না, না মানি না, না মানি না, এভাবে আর চলে না, না মানি না। চলতো এবার জেগে উঠি, ভয় ভীতি দেশ সরিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি। দেশে আজ হচ্ছেটা কি, দেশে আজ হচ্ছেটা কি, দেশে আজ হচ্ছেটা কি। মুসলিম ভাইরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, কোরআন হাদিসের বয়ান হবে। মনোযোগ আনার জন্য, লোক বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম। কোরআন হাদিস থেকে আয়াত এবং হাদিসও আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনে, যেই কথাগুলোর ওপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যেনারা শোনার জন্য কষ্ট করে বসেছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এমন একটা মাঠের মধ্যে আপনারা বয়ান শোনার জন্য বসেছেন, যেই মাঠ মাদ্রাসার মাঠ, যেই মাঠে বসেছেন যেখানে ঈদগাহ আছে, মসজিদ আছে, সুন্দর একটা জায়গার ভিতরে আজকে বয়ান শোনার জন্য আপনারা বসেছেন। আলেমদের সামনে বসে কথা শোনার জন্য কিন্তু কপাল লাগে, ভাগ্য লাগে। সবাই কিন্তু আলেমদের সামনে বসে কথা শুনতে পারে না। আলেমদের সামনে বসে জান্নাতি প্যান্ডেলে বসে কোরআন হাদিসের নসিহত শোনার ভাগ্য কিন্তু সবাইর হয় না। আজকে দেখেন মাদ্রাসায় মাহফিল হচ্ছে, পাগড়ি প্রদান করা হবে। যাদেরকে পাগড়ি দেওয়া হবে এরাও তো কোনো না কোনো বাবা মার সন্তান। আবার বাহিরে যারা বিড়ি টানতেছে তারাও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান। অনেকেই বাচ্চাকে হাফেজ বানাইতে পারেন নাই, কিন্তু পাগড়ি দেওয়ার অনুষ্ঠানটা দেখার জন্য এসেছেন। কতজন পাগড়ি দেওয়া দেখে মনে মনে নিয়ত করে এবার যদি ছেলে সন্তান হয় তাহলে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো। আবার অনেকেই দেখবেন আফসোস করে সন্তান থাকলে সন্তানরে হাফেজে কোরআন বানাইতাম। আজকে দেখেন এলেমওয়ালা মানুষগুলো কিন্তু অনেক দামি মানুষ। এলেম অর্জন করার মাধ্যমে মানুষ কিন্তু ধীরে ধীরে দামি হতে থাকে। যে যত বেশি নিজেকে দামি বানাইতে চায় সে যেন বেশি বেশি করে এলেমের চর্চা করে ভিতরে এলেম ঢুকায়। আপনি চাইলেই কিন্তু হাফেজ হতে পারবেন না, আপনি চাইলেই কিন্তু মাওলানা হতে পারবেন না, আপনি চাইলেই কিন্তু হাফেজের বাবা হতে পারবেন না। কত সন্তান দেখলাম 25 পারা মুখস্থ করেছে, 5 পারার কারণে আর হাফেজ হতে পারে নাই। কত মাওলানা দেখলাম মাওলানার পাগড়ি নিচে ঠিক, কিন্তু গুনার কারণে আর মাওলানাগিরি ধরে রাখতে পারে না। কারণ এলেম এমন একটা পবিত্র সম্পদ,
যেটা অপবিত্র জায়গায় শোভা পায় না। আলো যদি জ্বলে ওঠে অন্ধকার চলে যায়, আলো যদি নিভে যায় তখন কিন্তু অন্ধকার চলে আসে। আল ইলমু নূরু ওয়াল কুফরু যুলুমাত, ইলম হলো নূর আর কুফর হলো অন্ধকার, দুইটা কিন্তু এক জায়গায় থাকতে পারে না। মায়েরা আমার, ইলমওয়ালা মানুষগুলো আল্লাহর কাছে বড় দামি। মনে রাখবেন বাবাজিরা, আজকে দেখেন একটা মাদ্রাসার মাহফিল হচ্ছে, এলাকার মধ্যে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে হাফেজে কোরআন থাকা দরকার ছিল, কিন্তু ইলমের মর্যাদা বাবা মা না বোঝার কারণে সন্তানরে হাফেজ বানাইতে পারে নাই। আর যদিও মাদ্রাসায় কিছু বাচ্চাকে পড়ানোর জন্য দিছে, বাবাও গুনাহ ছাড়ে না, সন্তানও গুনাহ ছাড়ে না। ও আমার ছাত্র বাবাজিরা, যারা লেখাপড়া করতেছেন, নসিহতটা মনোযোগ দিয়ে শোনেন। গুনাহ যারা করবে তার ভিতরে ইলম কিন্তু কশ্চিনকালেও প্রবেশ করবে না। আতরের দোকানে যদি আতর আনতে যান, আতরওয়ালা যদি শিশিতে আতর দিতে গিয়ে দেখে শিশির মধ্যে গন্ধ আছে, আতরওয়ালাও তো আতর দিবে না। দুর্গন্ধ জায়গায় আমি ইলম নামিও দামি একটা গন্ধ, সুগন্ধিটা আমি গন্ধের মধ্যে দিতে পারবো না। আতরওয়ালা যদি গন্ধ শিশির মধ্যে আতর না দেয়, তাহলে গুনাহ যার দিলের ভিতরে থাকবে তাকে কিন্তু কোনোদিনও ইলম দান করা হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতা ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ব পশ্চিমের যত ইলম আছে, জ্ঞান আছে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, আসমান জমিন, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, যত জ্ঞান আছে আল্লাহ তাআলা সব ইলম আমাদের নবীকে দান করেছেন। কোন সুবহানাল্লাহ। যার কারণে নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। ইলমের কারণে আল্লাহ তাআলার পয়গম্বরকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়। আল্লাহর পরে সবচাইতে দামি মানুষ হলেন আমাদের পয়গম্বর। অন্য কোনো কারণে দামি হয় নাই, ইলমের কারণে দামি হয়েছেন। এই জন্য নবী বলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি নিজেই পৃথিবীর জমিনে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। যে সে জ্ঞানের দ্বারা কিন্তু তিনি দামি হন নাই, অন্য কোন শিক্ষার কারণে তিনি শিক্ষক হয় নাই। যেই শিক্ষাটার কারণে আল্লাহর নবী দামি হয়েছেন, যেই শিক্ষাটার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ, যিনি ছাত্র ছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু দিলে চাবা না মায়েরা আমার, এমন একটা জায়গার ভিতরে ইলমটা এসেছে যাকে গারে হীরা বলা হয়, জাবালে নূর। যারা জাবালে নূরে উঠছেন তারাই বুঝবেন যে কোরআনটা যে একটা শান্তির জায়গা, কোরআন নাজিলের জায়গাটা যে একটা মজার জায়গা। আমরা যারা উঠেছি তারাই জানি কোরআন নাজিলের জায়গাটা কত আনন্দের, কত মজার, কত শান্তির জায়গা। ওই কোরআনুল কারীমের শিক্ষক হলেন আল্লাহ, ছাত্র হলেন পয়গম্বরের সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, আলী। কত দামি দামি ছাত্র ছিলেন যারা কিন্তু দ্বীনে ইলমের কারণেই দামি হয়েছেন। ওই দ্বীনি ইলম যার ভিতরে প্রবেশ করবে আল্লাহ তাআলা ওই মানুষটারেও দামি বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কিন্তু জ্ঞান দান করে না। আজকে দেখেন বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে,
আপনারা বলেন তো তারা শিক্ষিত না মূর্খ? জি, বড় বড় শিক্ষিত। এত বড় বড় শিক্ষিত হওয়ার পরেও সবচাইতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছে তারা। কোনটাকে বলেন? প্রশাসনিক বিভাগটাকে। সবচাইতে দুর্নীতি বানাইছে তারা। চিকিৎসা খাতকে সবচাইতে দুর্নীতিতে পরিণত করেছে। আজকে দেখেন, যাকেই ধরে তারই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। যাকেই ধরে, যাকেই রিমান্ডে নেয়, তারই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। বাংলাদেশে পুলিশের ডাঙের ভয়ে এসালম গ্রুপ, সালমান এফ রহমান, যারে দরবেশ বাবা বলা হয়, ডাঙের ভয়ে স্বীকার করে বলছে, বাংলাদেশে যত টাকা দুর্নীতি হয় তার অর্ধেক টাকা শেখ রেহেনা এবং জয়ের পকেটে ঢোকে। চিল্লাখন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয়েছে তার অর্ধেক টাকা শেখ রেহেনা এবং জয়ের পকেটে যায়। শোনেন, বাংলাদেশে একটা অভ্যাস আছে, এই দল গেলে ওই দল, ওই দল গেলে এই দল। ইসলামকে কেউ পছন্দ করে না বা আনতেও চায় না। এই দলের একটা সন্তান থাকে আমেরিকায়, 15,000 কোটি টাকার মালিক। আর ওই দলের একটা সন্তান থাকে লন্ডনে, 17,000 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ বলবেন না এবার? সেরা সুবহানাল্লাহ কয় নাকি? ও নাউজুবিল্লাহ। তার মানে এই দুই দল যারা করে এরা দুর্নীতির সঙ্গে জড়িত। 16 বছর যারা দেশটা পরিচালনা করেছে, নাম্বার ছাড়া দুর্নীতি। আর যারা সামনের দিনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে, এরা এখনো 2 মাসেই হয়নি, তাতে বাংলাদেশটাকে তছনছ করা শুরু করে দিয়েছে। কথা বলেন না কেন আপনারা? বোঝা গেল এদের ক্ষুধা লাগছে বেশি, অনেকদিন থেকে খাইতে পারে নাই। এই অবস্থায় যদি এদেরকে ক্ষমতায় পাঠানো যায়, দেখা যাবে 16 বছর যারা চালাইছে এদের লাশ গাছে গাছে ঝুলবে। ঠিক কিনা ভাইরা আমার? অতএব সব দলের নির্ভরযোগ্য ঠিকানা হলো ইসলাম। ইসলাম বাংলাদেশের বর্তমান যে অবস্থা, ইসলামকে ক্ষমতায় আনা ছাড়া অন্য কোনো কাউকে যদি ক্ষমতায় আনা হয়, বাংলাদেশটা আরো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? এলেমওয়ালাদেরকে ক্ষমতায় দেন, এলেমওয়ালা, এলেম, আলেম। আর ওদেরকে যদি দিতে চান, দাড়িওয়ালা হইতে বলেন, টুপিওয়ালা হইতে বলেন, ইমাম হইতে বলেন, দাওরা হাদিস পাশ করতে বলেন। এতদিন যারা পার্লামেন্ট পরিচালনা করেছে, দাড়িওয়ালাকে দেখতে পারে নাই, নারী ছাড়া তারা রাত কাটাইতে পারে নাই, গাঞ্জা ছাড়া রাত কাটাইতে পারে নাই। অতএব আগামী দিনের সংসদে আমরা আলেমদেরকে পাঠাবো। ঠিক কিনা ভাইরা আমার? আলেম ছাড়া জাতির মুক্তি নেই। দেখেন, আগে যারা ছিল এরা বানাইছে হাওয়া ঘর, এরা বানাইছে কি? আপনারা মনে করতেছেন এগুলা রাজনীতি? না, আপনাদের মেজাজটাকে একদম শেষ করে দিয়েছে তারা, যার কারণে আমরা ভালো কথা বললেও আপনারা রাজনীতির কথা মনে করেন। আসলে ফালতু রাজনীতি করতে করতে মানে মগজগুলো আমাদের ওই দিকে চলে গেছে, তো এই জন্য ভালো কথা আর ভালো লাগে না, এটাকেও ওই রকম মনে হয়। ঠিক কিনা ভাইরা আমার? পুরা বাংলাদেশটা যে মুসলমানদের দেশ, এটা আবারও প্রমাণিত হলো। দেখেন, যারা আমাদের উপর অত্যাচার করেছে পালিয়ে যাওয়ার পরে, আগে তো তার নামে বলা তো দূরের কথা, ইশারা করলেও স্টেজ থেকে নেমে নিয়ে জেলখানায় ঢুকায় দিত। আজকে দেখেন কত জঘন্য ভাষা বলে। কেউ কি কথা বলতে পারে? ওনার বলে ঠিকানা, মুদির বলে, চিন্তা করা যায়? এরপরও কিছু বলতে পারে না। আবার নাকি বলতেছে ফোন করে, আমি পাশেই আছি, যখন তখন ঢুকবো, আমিও চাই, আসো আসো। তোমাদের মতো ফালতু রাজনীতি আমরা করি না, আমরা সভ্য রাজনীতি করি। অতএব একটা সভ্য কথা বলি, মুদির কাছ থেকে ছেড়ে এনে উজু করে তাকে আয়না ঘরে তাহাজ্জুদ পড়তে দেওয়া হোক, এখান থেকে তার জ্যান্ত কবর। ঠিক কিনা ভাইরা আমার?
কত আলেমদেরকে ঠিকভাবে পায়খানা করতে দেয় নাই, ঠিকভাবে প্রস্রাব করতে দেয় নাই। কতজন আয়নাঘর থেকে বের হয়ে বলেছে একটু ঠিকভাবে বসে পায়খানা করাটাও আমার কাছে অনেক দামি মনে হতো। এত পরিমাণ কষ্ট দিয়েছে ওলামায়ে কেরামদেরকে, আমাদের সামনে আলেমদেরকে ফাঁসি দিয়েছে। একের পর এক আলেমদেরকে নির্যাতন করে বাংলাদেশটাকে ইসলাম শূন্য করতে চেয়েছিল। আল্লাহ তাআলা আবার আলেমদের মুখে হাসি ফুটায় দিয়েছে। আল্লাহ এই হাসি যেন আগামী দিন পর্যন্ত অব্যাহত রাখে, বলেন আমিন। এই বাদশাহ জাহাঙ্গীরের সামনে কেউ চোখ তুলে কথা বলতে পারে নাই, কিন্তু আজকে মাটির নিচে চলে গেছে। মানুষ তার কবরের দিকে তাকাইলেও তাকায়, না তাকাইলে তাকায়, কোনো গুরুত্ব নাই। কিন্তু দক্ষিণ পারে একজন আল্লাহর পাগলের কবর আছে, আলী আল হাজবিরি রহমাতুল্লাহি আলাইহির কবর। উত্তর আর দক্ষিণে দুই দিকে দুইজনের কবর। বাদশাহ জাহাঙ্গীরের কবরে কেউ সালাম পর্যন্ত দেওয়া প্রয়োজন মনে করে না, কিন্তু আলী হাজবিরি রহমাতুল্লাহি আলাইহির কবরে প্রত্যেকদিন শত শত মানুষ তার কবরে জিয়ারতের জন্য চলে যায়, বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, শুধু অন্য মানুষের মাথায় পাগড়ি দেওয়া দেখার জন্য আসলেই চলবে না, নিজের বাচ্চাটাকেও তো মানুষ বানানো দরকার। আজকে বাচ্চাগুলো কেন হাফেজ মাওলানা হতে পারে না, আমি একটা কারণ বলে যাই। আমরা নিজেই যখন মাদ্রাসায় পড়েছি দেখেছি বাবা হুজুরকে বলছে, হুজুর সন্তানটারে দিলাম, জীবনটা থাকলেই চলবে, বাকি গোস্ত হাড্ডি সবগুলো আপনাদের। জানি না আমরা কেমন হাফেজ মাওলানা হলাম। এখন যখন মাদ্রাসা চালাই, বাবারা সন্তানকে নিয়ে এসে আমাদের হাতে উঠা দিয়ে বলে, হুজুর বড় আদরের সন্তান, 5 বছরের জায়গায় 10 বছর লাগুক, আমার সন্তানের গায়ে ফুলের টোকাটা পর্যন্ত দিবেন না। কথা কয় না কে? এই আঙ্গুলের নাম কিন্তু ঠিক ভাই, একটু চা দেন। ডাইরেক্ট বলে, হুজুর আদরের সন্তান, গায়ে টোকা দিয়েন না। আচ্ছা চাচা তোরাই কন্ত, একটা রড থেকে যদি দাও বানাইতে যান, ওটা এমনি হয়? এমনি হয় না? দা বানাবেন, কুড়াল বানাবেন, হাতুড়ি বানাবেন, চাকু বানাবেন, ওটা তো আপনা আপনি হয়? কিছু করা লাগে? শুনেন, যেটার সঙ্গে এলাকাবাসী কেউ পারে না, মানে আবু জেহেলের দোস্ত কয় এটা মাদ্রাসা ছাড়া সাইজ হবে না, ওই দুষ্টটা দেখ মাদ্রাসায় দেয়। আচ্ছা এই দুষ্টটাকে একজন ইমাম বানাবেন, সব চাইতে যেটা ব্রেন কম সেটা দেয় মাদ্রাসায়। এই বাচ্চাটা কি এমনিতেই সমাজের ইমাম হবে? এটা একটু ঘষা মাঞ্জা করা লাগে না নাকি? ধরেন একটু ঘষা মাঞ্জা করছি, ওরে বাবা হুজুরের গোষ্ঠী উদ্ধার। যার সন্তানরা একটু পেটন দিছে, ও কিছু না বললেও পাশের বাড়ির লোক কয়, তোর সন্তান তুই কিছু বললি না, আমার সন্তান হইলে না এতক্ষণ হুজুরক জেন্দায় কবর দিতাম। ও ঠিক কম কেন? এদিকের লোক মনে হইলে কয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সন্তানকে হুজুররা একটু শাসন করতেই পারে। আপনার এমন একটা দুষ্ট বাচ্চাকে যে হাফেজ বানাইতে হবে, এর জন্য ওস্তাদরা শাসন করবে না তো করবে কে? আপনারা দেখবেন আমাদের 2-4টা ব্যাচের বাড়ি বাবা মা সহ্য করে না, কিন্তু সন্তানটা যখন আর কথা শোনে না, তখন চাচা পিটায়, চাচি পিটায়, চেয়ারম্যান পিটায়, মেম্বার পিটায়। আগে 3 পেটন দিয়ে হয় নাই, এখন 300 পেটন দিলেও আর কাজ হয় না। কথা বলেন না কেন আপনারা? একটা বাচ্চা ওস্তাদকে যেভাবে সম্মান করে, এর চাইতেও বহুগুণ বেশি সম্মান ছাত্রর বাবা হয়ে শিক্ষককে করা দরকার। কিন্তু আমাদের বাবারা কি করে? ওস্তাদদেরকে গোলামের মতো মনে করে। আমার টাকা দিয়ে তোরা চলো, টাকার গরম সব জায়গায় চলে না। আজকে দেখেন যত নেতা ধরা খাইছে, হাজার হাজার কোটি টাকার কারবার। আপনারা তো জানেন ভালো করে, এই টাকা কি ওরা আর খাইতে পারবে? কথা বলে না কেন? খাইতে পারবে? পারবে না। ভাইরা আমার
আপনারা তো দেখি ভালোই মনোযোগ দিয়ে নসিহত শুনতেছেন। আল্লাহ তাআলার হাবিব যেই এলেমের কারণে এত দামি হয়েছেন, সেই এলেম কিন্তু আসাতাজায়ে কেরামরা অল্প বেতনে আপনার বাচ্চার জবানের মধ্যে তুলে দেয়। এত দামি এলেম যারা শিক্ষা দেয় এরা কিন্তু অনেক দামি। খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনারা যদি দাম নাও দেন আল্লাহ তাআলার কিছু, কিন্তু আল্লাহ তাআলার কাছে কিন্তু আলেমদের এলেমওয়ালাদের মর্যাদা কিন্তু কম না। আপনারা যদি আলেমদেরকে নাও চেনেন, আলেমরা তো আলেমদেরকে চেনে, এলেমওয়ালারা এলেমওয়ালাদেরকে চেনে। মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার একটা কিতাব ছিল কিতাবুল ইবকা। এই কিতাবের ভিতরে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির গুলিস্তা কিতাব পড়াইতে গিয়া তার একজন ছাত্র যে কোনো এলেমের কথা বললে তার গুরুত্ব বোঝানোর জন্য কথাটাকে টাকার সঙ্গে তুলনা করতেন। ছাত্রদেরকে পড়াইতে গিয়ে বলতেন এই কথাটার দাম 50,000, এই কথাটার দাম 1 লাখ। ক্লাস শেষ হয়ে গেল, ছাত্রটা বাড়িতে যাইতে গিয়া জুতা ছিঁড়ে গেছে। মুসির কাছে গিয়া জুতা সেলাই করার পরে মুসিরে বলতেছে এই যে কথাটা বললাম এটার দাম 50,000 টাকা, জুতা দে। মুসি বলে তোর কথা বুঝি না, 2 টাকা দিয়া জুতা নি। এই তো ছাত্রর ভিতরে সন্দেহ ঢুকে গেল, হুজুর যে বলল 50,000-এর কথা, 1 টাকাও তো দাম নাই। হুজুরের কাছে গিয়ে যখন বলছে, হুজুর বুঝতে পারছে এটা কোন পানির মাছ। এর মেধার দৌড় কতটুকু হুজুর বুঝতে পেরে একটা হীরার টুকরা দিয়ে বলতেছে এটা মুসির কাছে নিয়ে গিয়ে দে। মুসিকে যখন হীরার টুকরাটা দিছে, মুসি হীরার টুকরা নিয়ে দূরে ফেলা দিয়া বলে কথাও বুঝি না, হীরার টুকরাও বুঝি না, আমি বুঝি 2 টাকা। মাছি কিন্তু 2 ধরনের হয়। একটা মৌমাছি আছে যে পায়খানাতে বসে না, শুধু মধুতে বসে। আবার কিছু মাছি দেখবেন ভাতের মধ্যেও বসে, তরকারির মধ্যেও বসে, ভর্তাতেও বসে, প্রসাবখানাও বসে, আছে না নাই? এক ধরনের মানুষ আছে যারা ইসলাম ছাড়া কিচ্ছু বোঝে না, আলেম ছাড়া কিচ্ছু বোঝে না। আর এক ধরনের ডানে বামে মানুষ আছে, যেই নেতায় আসে এর কাছেও খায় 200, ওর কাছেও খায়। কথা কয় না করে ভাই? ও এই ধরনের লোক তো এখানে কম, কারণ 100টার মধ্যে ভোট পায় 90টা টুপিওয়ালা। এই জন্য দর্শকও বেশি টুপিওয়ালা না টুপি ছাড়া। কথা কয় না কে? অন্য অন্য মাহফিলে দেখবেন 10,000 লোকের মধ্যে যেই কয়টা টুপিওয়ালা থাকে না, এখানে অল্প লোকের মধ্যে তার চাইতে বেশি টুপিওয়ালা আছে। ভাইরা আমার, হীরার টুকরাটা নিয়ে দূরে যখন ফেলা দিল, এই ছাত্রটা টুকরাটা নিয়ে ওস্তাদের কাছে গিয়ে বলতেছেন হুজুর টুকরাটা লিনোলা ফেলা দিল। হুজুরে বাদ দেখায় দিল এই হীরার টুকরাটা তুমি একটা স্বর্ণকারের কাছে নিয়ে যাও। স্বর্ণকারের কাছে নিয়ে যাবা, কিন্তু টুকরাটা তার কাছে বেচাবা না, বিক্রি করবা না। নিয়ে গিয়ে যখন স্বর্ণকারের কাছে টুকরাটা দিল, স্বর্ণকার বলে তোরে এটা আমি 50,000 টাকা দিব। কয় না, দেওয়া যাবে না। কয় তোরে 1 লাখ দেব। কয় দেখি হুজুর কি কয়। হুজুরের কাছে গিয়ে বলে যেই হীরার টুকরাটা 2 টাকাতেও নিল না, সেটাতে 1 লাখ টাকা বলল। ফুলের মর্ম বুলবুল বোঝে, আর বোঝে শাহপরি, মুক্তার মর্ম বাদশা বোঝে, আর বোঝে জওহারি। বলেন আল্লাহু আকবার। আলেমদেরকে তারাই চেনে না যারা মুসিমার কাছে। কথা কয় না কেন? বিগত দিনে কম জ্বালান জ্বালাইছে। আরে ওই নেতার ঘরের সাথে একটা আলেমের ঘর, 1 মাস থেকে বাড়িতে আসতে পারে না পুলিশের ভয়ে। একদিন একটু বাড়িতে আসছে, ও ফোন দিয়ে কয় কি ভাই হুজুর কিন্তু একদিন ছিল না, আজকে আসছে। দেখছেন চিঠি আছে, মানে ওর ঘরের সাথে আলেমের ঘর। ওর খুশি হওয়ার কথা, খুশি হওয়া তো দূরের কথা,
বরং আরো বেজার হয়ে বিভিন্ন নাম করে করে কেস দিয়া দুর্নাম দিয়ে দিয়ে তাদেরকে জেলের মধ্যে ভরায় দিত। ঠিক কিনা ভাইরা আমার? সবাই আলেমদেরকে চিনবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আলেমদেরকে কিন্তু সবাই চিনতে পারে না। ইমামে রব্বানী, ইমামে আজম আবু হানিফা সানি যারে বলা হতো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের সমস্ত কিতাবগুলো ছাত্রদেরকে পড়াইতেন, এত বড় একজন মুহাদ্দিস ছিলেন। একদিন গাছের নিচে বাচ্চাদেরকে তালিম দিচ্ছিলেন, হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সব ছাত্রগুলো যার যার কিতাবগুলো নিয়ে ঘরের মধ্যে চলে গেল, জুতাগুলো নিতে পারে নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি নিজের গায়ের চাদরটা মাটিতে বিছায়া দিলেন, ছাত্রদের জুতাগুলো খুব মহাব্বত করে তার রুমালের মধ্যে উঠাইলেন, গাঁটটি বেঁধে ঘাড়ে করে ছাত্রদের জুতাগুলো রুমে নিয়ে গেলেন। চিন্তা করতেছেন এই জুতার কত দাম, কত দাম। এই জুতা যেই তালবে এলেমগুলো ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে তাদের কত দাম। এই তালবে এলেমগুলা যদি মাদ্রাসা না পড়তো, আমরা যেই পরিমাণ গুনাহ করি আল্লাহ রাতারাতি দুনিয়াটাকে উল্টায় মাটির সঙ্গে মিশিয়ে দিতেন। ফেরেশতারা সেই প্ল্যান পর্যন্ত করে যে উল্টায় দেয়। কিন্তু গভীর রাত্রিতে কিছু কিছু বাচ্চা উঠে যখন সেজদায় পড়ে যায়, কিছু কিছু বাচ্চা উঠে যখন তেলাওয়াত শুরু করে দেয়, যেই ফেরেশতারা পুরা এলাকাটাকে উল্টা দেওয়ার প্ল্যান করেছে, এই বাচ্চাদের তেলাওয়াতের কারণে আবার এলাকাটাকে আগের মতোই রেখে দেয়। বন্ধুগণ আমার, জানেন কি লাখ ভেলকি লাখ চোখে মুখে লাখ, এখন কব না। ভিতরে কিছু জায়গা আছে সামনে, যারা আসতে চান হাতের ডান দিক দিয়ে চলে আসে, এসে বসে। এখনকার মাহফিল অল্প জায়গাতে হয় না। আগে তো সন্দেহ ছিল যে মাহফিলের দিনেও মাহফিল বন্ধ, এখন কি সন্দেহ আছে? এই জন্য সবাই মন ভরে চলে আসে, খোলাসা মনে চলে আসে। এখন কিন্তু ভাই আমাদের ঐক্যের সময়, ঐক্যের সময়। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। আচ্ছা, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, কে কে রাজি? দেখেন তো কে হাত তোলে নাই। যে তোলে নাই ওটা ভেজাল, সম্পূর্ণ ভেজাল। হাত নামান। কোরআন দিয়ে দেশ চলবে, যদি কেউ সন্দেহ করে ইমান ঠিক আছে তো? আর না দানের শিশার না নৌকা, আর না ধানের শিশার না নৌকা, লাঙ্গল দাড়ি পাল্লা, এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ, এবার সবে এক হয়েছে যারা মানে। দেখেন তো আল্লাহ কে কয় না, একসাথে বলবেন। আরে না ধানের শিশার না নৌকা, লাঙ্গল দাড়ি পাল্লা, এবার সবে এক হয়ে যাও যারা মানো, এবার সবে এক হয়েছে যারা মানে। ভুল করেছি বারে বারে ভোটের বাজারে, তাই তো আজি রাস্তাঘাটে মদের খুন ঝরে, এবার কৃষক শ্রমিক এক হয়ে যাও আয়রে মাঝি মাল্লা, এবার সবে এক হয়েছে যারা মানে।
আচ্ছা সবাই আল্লাহ কয় না কে? আল্লাহ কইতে কি উজু লাগে? একসাথে বলেন, এবার সবে এক হয়ে যাও যারা মানো, ওদের হানা হানিতে আজ দেশটা রসাতল। হাত পাখার বাতাসে এবার করব যে শীতল, করবে দোয়া পীর মাশায়েখ সহায় আছে আল্লাহ। এবার দেখো এক হয়েছে যারা মানে, এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ। রাগ করলেন? মন খারাপ করলেন মনে হয়? মায়েরা আমার, এমন একটা জায়গায় বসেছেন, অনেক দামি জায়গা, যেখানে মাদ্রাসা আছে, কথা কয় না, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ঈদগাহ মাঠটাও কিন্তু এখানে আছে। জানি না কবরস্থান কত দূরে। আমার কাছে সব চাইতে চারটা পছন্দের জিনিস, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, মসজিদ, কবরস্থান। আমার এত পছন্দ হয়েছে এই জায়গাটা, এই জায়গার মাদ্রাসার অবস্থা দেখে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বোঝা যাচ্ছে এলাকার লোকের রুচি ভালো, মোটামুটি রুচি ভালো আছে। যেই গাছ আপনারা লাগাইছেন, যতগুলো আজকে ফল ধরুক না কেন, আর একটু যদি আমরা সার দিতে পারি, পানি দিতে পারি, পরিচর্যা করতে পারি, ফল কি কমবে না বাড়বে? ও ভাই, সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিতে গিয়ে বলেন, বিশাল বড় একটা বাঘ আল্লাহর এক বান্দারে খাওয়ার জন্য সামনে অগ্রসর হচ্ছিল। আল্লাহর বান্দা জীবন বাঁচানোর জন্য জঙ্গলের কুয়ার মধ্যে লাফ দিয়ে পড়ে গেল। কুয়ার মধ্যে নামার পরে আল্লাহর বান্দা একটা রশি ধরে দাঁড়ায় গেল। গাজালি রহমাতুল্লাহ আলাইহি রশিটার নাম দিয়েছেন হায়াতের রশি। মনোযোগ দেন, কিসের রশি? হায়াতের রশি। আল্লাহর বান্দা যখন রশিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেল, মনে মনে চিন্তা করতেছেন, আপাতত তো বাঘের পেটের খাবার থেকে বেঁচে গেলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই নিচের দিকে তাকায় দেখে বড় একটা অজগর সাপ তাকে খাওয়ার জন্য হা করে বসে আছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় বিভোর হয়ে গেল। দেখতে পাচ্ছে মৃত্যু আমার কাছাকাছি। উপরে যদি উঠি বাঘে খাবে, নিচে যদি পড়ে যাই সাপে খাবে। চিন্তা করতে করতে ভর দিয়ে থাকা রশির গোড়ার দিকে তাকায় দেখে যেই রশিতে ভর দিয়ে আছে, ওই রশিটা একদিক থেকে সাদা ইঁদুর আর এক দিক থেকে কালো ইঁদুর রশির দড়িটা কেটে দিচ্ছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় পড়ে গেল, হায় দড়িটা যদি কেটে যায়, আমি দড়ি ছিঁড়ে সাপের পেটের খাবার হয়ে যাব। তাকাইতে তাকাইতে দেখে কিছু মৌমাছি এসে মৌচাক বানায়া বাড়তি মধুটা যখন ফোঁটা ফোঁটা আল্লাহর বান্দার ঠোঁটের মধ্যে পড়ে গেল, আল্লাহর বান্দা জবানে মিষ্টি পাইয়া সাপের কথা, সাদা ইঁদুর কালো ইঁদুরের কথা, উপরে যে বাঘ আছে মৃত্যুর কথা আল্লাহর বান্দা একেবারেই ভুলে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই মধুটার নাম দিয়েছেন দুনিয়া। কারণ দুনিয়া কামাই করতে গিয়ে আমরা নামাজ পড়ারও সময় পাই না। ওই মধুটার নাম দিয়েছেন দুনিয়া, রশিটার নাম দিয়েছেন হায়াতের রশি। একদিক থেকে কালো ইঁদুর কেটে দেয়, মানে রাতের রশি কেটে দেয়, আর এক দিক থেকে সাদা ইঁদুর কেটে দেয়, তার মানে হলো দিনের রশি কেটে যায়। একদিক থেকে রাতের হায়াত শেষ হয়, আর এক দিক থেকে দিনের হায়াত শেষ হইতেছে। এই যে আজকে আমরা মাদ্রাসার মাহফিলে বসলাম, আজকে বয়ান শোনার মধ্য দিয়ে কিন্তু একটা রাতের রশি কেটে গেল।
আমাদের জীবন থেকে আজকের দিনটা হায়াতের রশি কিন্তু একটা কেটে গেল। অনেকের নামাজ ছাড়া, আল্লাহ বিল্লাহ করা ছাড়াই আজকের রশিটা কেটে গেছে। কিন্তু অনেক বাবাজিরা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দিনের রশি, রাতের রশিটা কেটে গেল। বাক্যে বুঝাইছেন আজরাইল, কারণ আজরাইল আপনাকে আমাকে সব সময় হুকুমের অপেক্ষায় আছে। যখন আল্লাহ তাআলা হুকুম করবে তখন দুনিয়াতে যেখানেই থাকো সেখান থেকে বিদায় নিতে হবে। ও মুসলমান বাবারা, দড়িটা যদি কেটে পড়ে যায়, সাপের নাম দিয়েছেন কবর। রশি যেদিন ছিঁড়ে যাবে, ওই দিন বিদায় নিয়ে তোমাকে আমাকে দুনিয়ার থেকে কবরের জমিনে চলে যেতে হবে। সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। যত কোটি টাকার মালিক হন, টাকা রেখে কবরে চলে যাবেন। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব টাকা পয়সাগুলো ভাগ করে নেবে। কিন্তু আপনি আমি যেই দেহটা নিয়ে কবরে চলে গেলাম, কিছুদিনের মধ্যেই পোকামাকড় অথবা মাটির সঙ্গে দেহটা মিশে যাবে। মিনহা খলাকনাকুম, এই হা আলিফ দ্বারা কবরের মাটিকে বোঝানো হয়। এই কবরের মাটির কাজই হলো বান্দা বান্দির দেহটাকে মাটির সঙ্গে মিশায় ফেলা। চিল্লায় এখন আল্লাহু আকবার। এক কথাই পৃথিবীর জমিনটা আল্লাহ তাআলা যেই জন্য সৃষ্টি করেছেন, তার পুরা কাজটাই মাদ্রাসাওয়ালারা করে। আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ দুনিয়া দিছিলেন। আমরা না ডাকলেও অন্তত মাদ্রাসাওয়ালারা ডাকে না, না ডাকে? কথা বলে না কেন? কি ডাকে না, না ডাকে? আল্লাহ তাআলা যেই জন্য দুনিয়া বানাইছেন তার 90% কাজ মাদ্রাসাওয়ালারা করে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের জন্য ইলম অর্জন করা ফরজ ছিল। কিন্তু আমরা সবাই ইলম অর্জন করতে পারি নাই। কিন্তু ওলামায়ে কেরামরা কি বাচ্চাদেরকে ইলম শিক্ষা দেন না, না দেন? কথা বলেন, দেন না, না দেন? দেন। অতএব সবচেয়ে দামি কাজটা এই মাদ্রাসার মধ্যে হচ্ছে। আল্লাহ কিন্তু বলেছেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে জানে আর যে জানে না সে কিন্তু সমান না। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে চোখে দেখে আর যে দেখে না সে কি সমান? আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান হতে পারে না। এখানে যদি মাদ্রাসা পড়া ছাড়া কোনো একজনকে যদি বলি, ভাই সূরা ফাতিহাটা সুন্দর করে বলেন, দাঁড়ানোরে সাহস পাবে না। যদি বলি, ভাই দয়ে কুনুতটা একটু সুন্দর করে বলেন, বলবে, হুজুর আপনি আর কাম পান নাই, এতগুলো লোকের সামনে আমারে ধরতেছেন। কিছুদিন আগে তো যা শুরু করছিল সব ক্ষমতা তারা নিচ্ছে, পারলে মসজিদেরও ইমামতি নেয়। সেটা 2 ওয়াক্তর, একটা হলো যোহর আর একটা আসর, মানে যেইলাত কেরাত লাগে না। কি গান লাল ভাই? ওরা বলে ইমামতিও নিবে, যেইলাত কেরাত লাগে না, আসর আর যোহর। বাস্তবতা হলো, বললাম তো মাদ্রাসা দেখে বোঝা যাচ্ছে আপনাদের রুচি ভালো আছে।